কোটা সংস্কার কোনো ইস্যু নয়, বরং সাম্প্রতিক নাশকতা পর্যালোচনা করলে বোঝা যায় দেশ ধ্বংস করাই ছিল মূল উদ্দেশ্য। এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, লক্ষ্য বাস্তবায়নে বিএনপি, জামায়াত ও জঙ্গিরা পরিকল্পিতভাবে নৈরাজ্য চালিয়েছে। গণভবনে 14 দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতি। কোটা আন্দোলন এবং দেশে নজিরবিহীন নাশকতার রেশ এখনও কাটেনি। পুরো স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এমন বাস্তবতায় সোমবার বিকেলে গণভবনে 14 দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূচনা বক্তব্যে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের ফলে দেশ এগিয়ে যাচ্ছিল। দেশবিরোধী অপশক্তি সেটা স্তব্ধ করে দিতেই ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছে। আজকে আমরা দেশ স্বাধীন করেছি, আজকে বাংলাদেশ উন্নয়ন হয়েছে, উন্নয়নের ফলে বাংলাদেশ আজকে বিশ্বব্যাপী একটা মর্যাদার আসন পেয়ে গেছে। বাংলাদেশের নাম শুনলে এখন সবাই একটা সমীহ করে চলে, সবাই সম্মানের চোখে দেখে। একটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে, অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে। বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটছে, আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, একেবারে জঙ্গিবাদী কাজ। সরকার প্রধান বলেন, রাষ্ট্রীয় স্থাপনায় নাশকতা চালানোর জন্য কোটা আন্দোলন শুধুই উপলক্ষ। এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না। একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। এবার আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। সন্ত্রাস, নাশকতা সহ সব প্রতিকূলতা পেছনে ফেলে দেশবাসীকে পাশে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের নাম শুনলে এখন সবাই একটা শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।